ওকে, নাও যে প্রজেক্টটা আমরা করলাম সেটা আমরা এখন গিটহাবে আপলোড করব। এর জন্য প্রথম যে কাজটা আপনি খেয়াল রাখবেন সেটা হলো আপনি আপনার এনভায়রনমেন্ট অফ রাখবেন। তারপর এখান থেকে সবগুলো ফাইল ক্লোজ করবেন সুন্দর করে, মানে ফাইলগুলো সাজাবেন, কোনো নড়চড় যেন না হয়। সুন্দর করে সবগুলো ফাইল ঠিকঠাক করবেন। ঠিকঠাক করা শেষ। এখন আপনার এই যে কোঅর্ডিনেটর, এটার এই যে সোর্স কোড কন্ট্রোল, এখানে চলে আসবেন। এটার জন্য আপনার একটা এক্সটেনশন নামাতে হয়, সেটা হলো আপনি গিট লিখবেন। হ্যাঁ, তাহলে চলে আসবে গিটহাব পুল রিকোয়েস্ট। এই যে এটা আমি শুরুতেই দেখাই, এই যে গিট পুল রিকোয়েস্ট, এই মডিউলটা আমার ইনস্টল করা থাকতে হবে। থাকলে অটোমেটিকলি তখন আমার এখানে চলে আসবে। ঠিক আছে, এই অপশনগুলো আসবে, দেখেন এখানে গিয়ে সোর্স কন্ট্রোলে চলে যাব, এই অপশনটা আমরা পাবো। প্রথমে আমার কি করতে হবে, রিপোজিটরিটা ইনিশিয়াল করতে হবে। ইনিশিয়ালে ক্লিক করব। ঠিক আছে, আমার এই যে যতগুলো ফাইল ক্রিয়েট হয়েছে না এই প্রজেক্টে, সবগুলো ফাইল ইনিশিয়ালে চলে আসবে, দেখছেন এখানে চলে আসছে সব। ঠিক আছে ভাই, এখন যেটা করতে হবে, আমার এটা কি চেঞ্জেস আছে না, আমার কি 37 ফাইল চেঞ্জেস আছে, আমার কি করতে হবে, স্টেজ চেঞ্জেসে নিয়ে যেতে হবে। কিভাবে নিব, এই যে প্লাস চিহ্ন, এখানে কি এই যে স্টেজ চেঞ্জেস অল না, অল দিয়ে দিতে পারি, অথবা আমি চাইতেছি যে ডাটাবেসটা আমি নিব না, তাহলে আমি শুধুমাত্র মাই ম্যানেজার পাইটা নিব শুধুমাত্র। তাহলে ম্যানেজার পাইটাকে আমি প্লাস করলাম। তাহলে দেখেন আমার কি হলো, এই যে স্টেজ চেঞ্জ আর চেঞ্জ, স্টেজ চেঞ্জে যা হবে ওইটাই আমার গিটহাবে আপলোড হবে। তাহলে আমার কি এখন সব ফাইল দরকার না, তাহলে আমি এই যে এখানে এই চেঞ্জের পাশে প্লাস অল দিব, তাহলে সবগুলো চেঞ্জ হয়ে যাবে, মানে স্টেজ চেঞ্জে চলে যাবে। তাহলে আমার 37টা কি স্টেজ চেঞ্জে চলে আসছে। আচ্ছা, এখন আমার দিতে হবে মেসেজটা, মানে কমিটটা, তাই না? আমার কমিট দিবে যে প্রজেক্ট না, মানে ফার্স্ট কমিট, ফার্স্ট কমিট। এটা এই কমিটটা কেন করছি, প্রজেক্ট আপলোড, প্রজেক্ট আপলোড। এখানে একটা মানে অথেন্টিকেট এটা কমেন্ট দিবেন, যেন অন্য ইউজার বুঝতে পারে যে এই আপলোডটা বা এই আপডেটটা কেন করা হয়েছে। এখানে ফার্স্ট কমিট দিছি, আমার এটা প্রজেক্ট আপলোড, তার মানে কি আমার এটাই ফার্স্ট কমিট, এই কমিটটা দিয়ে আমি আমার প্রজেক্টটা আপলোড করছি গিটহাবে, তাই না? করলাম। এখন আমি কি করবো, কমিট দিয়ে দিব, কমিট দিলাম, আমার কিন্তু কমিট হয়ে গেছে। আমি এখন কি করবো, পাবলিশ ব্রাঞ্চ দিব, পাবলিশ আমার তো ইনিশিয়াল হয়ে গেছে, আমার পাবলিশ করি নেই, দেখেন আমার গিটহাবটা চেক করে নেই। ঠিক আছে, এই যে রিপোজিটরিতে কিন্তু এখন আমার পাবলিশ হয় নাই, গিটটা হয়েছে, হয় নাই। আমি এখন পাবলিশ গিট দিব, পাবলিশ ব্রাঞ্চ। আমি নাম দিব, নাম কি দেওয়া যায়, ফুল অথেন্টিকেশন ইন পাইথন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি দিব, উইথ জ্যাঙ্গো, পাইথন জ্যাঙ্গো ফর্ম, পাইথন জ্যাঙ্গো ফর্ম। ওকে, ডেমো দিয়ে দিই নাকি, ডেমো। এখন আমি কি বলবো দেখেন, পাবলিক টু গিটহাব প্রাইভেট রিপোজিটরি নাকি পাবলিক টু গিটহাব পাবলিক রিপোজিটরি। পাবলিক দিব কখন, যেটা সবার জন্য উন্মুক্ত, আমার যেটা আমার সিভি ভারী করবে। আর প্রাইভেট যখন আমি একটা প্রজেক্ট করবো তখন কিন্তু এটা প্রাইভেট লেখা যাবে না, এটা প্রাইভেট করতে হবে। এটা তো আমার প্রজেক্ট, এটা তো আমার দরকার। পাবলিক ক্লিক করে দিলাম, এই যে দেখেন পাবলিশ হইতেছে। পাবলিশ হয়ে যাবে, হয়ে গেছে সাকসেসফুল পাবলিশ। এখন আমার গিটহাবটা আমি একটু রিলোড দিই, এই যে ফুল অথেন্টিকেশন উইথ পাইথন জ্যাঙ্গো ফ্রম, উইথ পাইথন জ্যাঙ্গো ফ্রম ডেমো, তাই না? চলে আসছে কিন্তু ভাই। এখন আমি কিন্তু ঠিকই কিন্তু আপলোড করলাম, তাই না? এখন আমার যদি সাপোজ আমার একটা জিনিস সুন্দর জিনিস অ্যাড করতে হবে, যেমন আমি আমার রেজিস্ট্রেশনের জন্য ওটিপির জন্য ফর্ম নিতে হবে না, আমি কি করলাম, আমার ফর্মের ভিতরে যে আমি একটা ওটিপি ফর্ম নিলাম। হ্যাঁ, এখন আমার শুধুমাত্র কি নিতে হবে, শুধুমাত্র ওটিপি ফর্ম নিতে হবে না, তারপরে ওটিপি ইনপুট দিতে হবে না। তাহলে আমি একটা ক্লাস নিলাম, রেজিস্ট্রেশন ভেরিফিকেশন
ফর্ম না, তাহলে ফর্মস ডট ফর্ম। এখন আমি কি করব, শুধুমাত্র ওটিপির জন্য একটা ফিল্ড নিব নাকি, শুধুমাত্র ওটিপি সেন্ড করতে পারবে না, তাহলে ওটিপি, তাহলে আমি কি করলাম, এই যে কপি করলাম, তাই না? আচ্ছা, আসলে এটা উদ্দেশ্য কাজ শুরু করার জন্য, এটা উদ্দেশ্য এই যে আমি আপডেট করলাম না, আমার গিটহাবে তো আপলোড হয় না এখনো। দেখেন আমি কেটে দিলাম, দেখেন সব ফাইল কিন্তু, কোনো ফাইল কিন্তু মার্ক করা না, এই ফাইলটা মার্ক করা, এম দেওয়া, তার মানে এটা আপডেট করা হয়েছে, বুঝাইতেছে। ফাইলের মধ্যে ঢুকলাম, দেখেন প্রত্যেকটা লাইন, কোনো লাইনে কিন্তু মার্ক করা নাই, এই লাইনটা রেড মার্ক করা, তার মানে এই লাইনটা আপডেট করা হয়েছে। হ্যাঁ, এটা গিটহাব বলে দিতেছে। আমার আপডেট করা, আমার কটা আপডেট করা হয়েছে এখানে ভাই? না, আপডেট আপডেট করছি কয়বার, একটা না, শুধু জিনিসটা আপডেট করছি আমি। এখানে দেখেন লেখা আসছে এক, দেখছেন? আমরা এখানে দেখি আগে আপলোড করছি না, এখন যদি আমি এখানে ক্লিক করি দেখেন এমন আসবে। হ্যাঁ, আমি কিন্তু আগে কিন্তু আপডেট করছি, যখন প্রথমবার একটা প্রজেক্ট নতুন থাকবে তখন কিন্তু এখানে পাবলিক রিপোজিটরি আর ইনিশিয়াল আসবে, কিন্তু এই প্রজেক্টটা কিন্তু অলরেডি আমার গিটহাবে আপলোড করা আছে, আমি আপডেট করছি। এখন আমি এখানে আসলাম, আমার কিন্তু এখানে দেখাচ্ছে যে কি চেঞ্জ আছে। এই যে ফর্ম ডট পাইতে আমার চেঞ্জ আছে একটা, আমি এটার প্লাসে বা এটার অল প্লাসে ক্লিক করলাম, ক্লিক করে আমি এটা কি স্টেজ চেঞ্জেসে নিয়ে গেলাম। আমি এখন একটা কমেন্ট দিব, এটা এখন কি কমেন্ট দিতে পারি বলেন তো ভাই, একটা ফুল ভেরিফাই, হ্যাঁ, রেজিস্ট্রেশন ভেরিফিকেশন ফর্ম এডেড আপডেট। আমি চাইলে আমার ডেটটা দিয়ে দিতে পারি যে কবে হয়েছে, 24 ফেব্রুয়ারি 2024, কটা বাজে হয়েছে এটা, 6টা 20। এটা না দিলেও হয়, আমি দিয়ে দিলাম আপনার সুবিধার্থে, আপনি যেভাবে দিতে পারেন। এখন কমিট করে দিব, কমিট করলাম, আমার কমিট কিন্তু হয়ে গেছে। এখনো কিন্তু আমার গিটহাবে কিন্তু জিনিসটা আপলোড হয় নাই, আপডেট হয় নাই, দেখাবো। এই যে স্ক্যান চেঞ্জ দিতে হবে, এখানে ক্লিক করলাম, আমার চেঞ্জেস হইতেছে সে, এখন আমার কমপ্লিট, এখন আমার কমপ্লিট। এখন আমার দেখেন এখন কয় মিনিট আগে আপডেট হয়েছে, 4 মিনিট আগে না, আমি রিফ্রেশ দিই, দেখেন শুধুমাত্র অ্যাকাউন্ট ফাইলটা কিন্তু মাত্র আপডেট হয়েছে, আগে সব কিছু 4 মিনিট আগে। তাহলে অ্যাকাউন্টে ক্লিক করলে শুধুমাত্র ফর্ম ডট পাইটা 4 মিনিট নাও দেখাবে, এই যে শুধুমাত্র ফর্ম ডট পাইটা নাও। হ্যাঁ, এবং এটার কিন্তু এটা কমিট এসে পড়ছে। এই হলো ভাই আমার গিটহাবের আপলোডের কাজ। ঠিক আছে ভাই, ক্লোজ করলাম।